চিহ্নগুলো থাকে, এরা বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার অপারেশন অপব্যবহার বিএনপির মুখ থেকে বারবার এসছে। ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, ব্যবসা চেতনা, তারপরে চুপ্পু। এই যে আসলে এইরকম একটা খারাপ মানুষ যদি হয়ে থাকে, তার আসলে রাষ্ট্রপতি হওয়ার সে যোগ্য কিনা, গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসে ইসলামী ব্যাংকে ডাইরেক্টর করে। তো এসালমের এই যে বিশ্বের নাগরিকত্ব অথবা রেসিডেন্সি সে নিয়েছে মালয়েশিয়া, দুবাইতে তার সম্পত্তি আছে, এবং টাকা আসলে উনি কীভাবে পেয়েছেন আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে অথবা দুবাইতে সম্পত্তি কিনতে গেলে, রেসিডেন্সি কিনতে গেলে আপনাকে অনেক, তাহলে এগুলো উনি কখন পাইলেন এবং এগুলো পাওয়ার কারণে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এবং শপথের সাথে শপথ লঙ্ঘিত হয়েছে কিনা, সংবিধান লঙ্ঘিত হয়েছে কিনা, এইগুলি যোগাযোগ মেনটেন করেন। বিভিন্ন সময় তার ব্যাপারে কথা আসছে, যদিও শক্তিগুলোর ভিতরে একটা সমন্বয়ের সম্পর্ক থাকা উচিত বলে আমরা মনে করি, এবং রাষ্ট্রপতি দেশের অভিভাবক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা, এই পরামর্শ করে কাজটা করলে যেটা হবে, আগামী বছরগুলোতে সবাই মিলে একসাথে সেই কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ।